আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। তো আজকে আবার চলে আসলাম আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব হাতে মাখিয়ে মুরগি খিচুড়ি। তো এই যে খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে আমি ডাউলগুলা ভিজিয়ে রেখেছি, আর এদিকে মাংসটাও সুন্দর করে কেটে রেখেছি। তো এখন আমি আগে মাংসটা সুন্দর করে মশলাপাতি দিয়ে কষিয়ে নেব। তো কিভাবে রান্না করব খিচুড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন এই তেলের মধ্যে একসঙ্গে বেটে রাখা আদা, জিরা, রসুন, পেঁয়াজ দিয়ে দিব। ভাজবো। তো মশলাটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিছুটা মুরগির মশলা। এবার মাংসটা আমি সুন্দর করে কষিয়ে দিব। এই তো মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চাউলটা ধুয়ে নিব। চালগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেছে, এখন আমি একে একে সব কিছু দিয়ে দেবো। তো প্রথমে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন। খিচুড়িতে আমি মসুরের ডাউল দিয়েছি, আর ডাউলের পরিমাণটা খিচুড়িতে একটু বেশি দিবেন, তাহলে খিচুড়ির স্বাদটা বেশি ভালো হয়। মাংসের মধ্যে লবণ দেওয়া আছে, এখন আমি খিচুড়ির মধ্যে এইটুকু লবণ দিয়ে দিব। তেজপাতা, দারচিনি, এলাচ, আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরা। আর মাংসের মধ্যে আমি তো সব কিছু আদা, জিরা, রসুন সব মশলা দিয়ে মাংসটা কষিয়ে রেখেছি, এজন্য আর খিচুড়ির ভিতরে ওগুলো দিলাম না। পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো সরিষার তেল। আর আপনারা বাসাতে খিচুড়ি রান্না করলে এভাবে সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেল আর ডাউলটা বেশি হলে খিচুড়ির টেস্টটা ভালো হয়। এবার আমি ভালো করে মাখিয়ে নিব। এই তো আমার সব মশলা দিয়ে চাউলগুলো ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো আমি পানিটা গরম করে রেখেছি, এখন দিয়ে দিব। চুলাতে বসিয়ে ভালো করে বলক তুলে নিব। তো আমার খিচুড়িটা সুন্দর বলক উঠে গেছে, এখন আমি কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এবার ঢাকনাটা ঢেকে ভালো করে রান্না করে নিব। তো আমার মুরগির মাংস দিয়ে খিচুড়িটা রান্না হয়ে গেছে। খিচুড়িটা দেখুন কত সুন্দর কালার আসছে। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।